আগামীকাল নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। নবম দশমে পরীক্ষার্থী কত? 3,19,650। মোট কত কেন্দ্র রয়েছে? কখন থেকে পরীক্ষা শুরু হবে? কটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, আগামীকাল শিক্ষক নিয়োগ পরীক্ষা, নবম দশম শিক্ষক নিয়োগ, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে? কত কেন্দ্র রয়েছে? কি আপডেট? দেখো, আগামীকালই সব থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আগামীকাল সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক। যদিও ঢোকার শেষ সময়সীমা পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল 11:45 পর্যন্ত, আর পরীক্ষার ঘরে ঢোকার শেষ সময়সীমা দুপুর 12টা। এসএসসির চেয়ারম্যান আজকে যেটা জানিয়েছেন, কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে সেখানে তিনি বললেন যে নবম দশমের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3,19,919। 3,19,919 জন আগামীকাল পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাদের পরীক্ষা নেওয়ার জন্য রাজ্য জুড়ে 636টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে, যার মধ্যে কলকাতার 41টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষার্থীরা কি কি নিয়ে আসতে পারবেন, কি কি নিয়ে আসতে পারবেন না, সেই বিষয়ে আগেই গত আগস্ট মাসেই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। আজ এসএসসি চেয়ারম্যান আরও এটা স্পষ্ট করলেন। শুধুমাত্র স্বচ্ছ পেন, স্বচ্ছ বোর্ড, এই নিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন। আর কোনো রকম কোনো জিনিস নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না। এক্ষেত্রে প্রশ্ন করা হয়েছিল এসএসসি চেয়ারম্যানকে, আগামীকাল যদি কোনো পরীক্ষার্থী কোনো প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকেন, তাহলে কি তিনি পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়ে পরীক্ষা দিতে পারবেন? এসএসসি চেয়ারম্যান তার উত্তরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে কি কি বিষয় নিয়ে ঢোকা যাবে। একেবারে সেদিকেও আমরা নজর রাখবো, তার কারণ আসছি সোমরাজ তোমার কাছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসএসসি সতর্ক, কি কি সতর্কতা জানবো। তবে তার আগে একটু আগেই প্রেস কনফারেন্স করা হয়েছে, আমরা সেদিকেও একটু নজর রাখবো। 10টার সময় উপস্থিতি, এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি। মোট পরীক্ষার্থীর সংখ্যা দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, 14 তারিখে 478টি কেন্দ্র। রবিবার এসএসসি লিখিত পরীক্ষা, আরো ডিটেইল আপডেট নিয়ে সোমরাজের কাছেই যাব। সোমরাজ, এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসএসসি যথেষ্ট সতর্ক, কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই মুহূর্তে? দেখো, প্রায় 8 বছর 9 মাস বাদে এসএসসি ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে। সেই কারণে পরীক্ষাকে মাথায় রেখে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত, অ্যাডমিট কার্ড কালকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে স্ক্যান করা হবে, অর্থাৎ কোনো ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা দিতে ঢুকে যাচ্ছে না তো, সেই জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কাল অ্যাডমিট কার্ড স্ক্যান হবে। অ্যাডমিট কার্ডে যে বারকোড রয়েছে সেই বারকোডে স্ক্যান করা হবে এবং স্ক্যান করে তারপর পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হবে। তল্লাশি করার পরেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন। সেই কারণে সকাল 10টার মধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক করেছে স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও ওএমআরে যদি কেউ উত্তর ব্যতীত কোনো রকম কোনো কিছু অশ্লীল শব্দ লেখে বা এমন কোনো সিম্বল দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই ওএমআর শিট বাতিল করে দেওয়া হবে, তেমনটাও এসএসসির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আজ এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে এটাও স্পষ্ট করেছেন যে ওএমআরের 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে অংশগুলি পরীক্ষার্থীদের ফিল আপ করতে হবে, সেটি যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু ওএমআর শিট বাতিল করে দেওয়া হবে। আর চতুর্থত, ওএমআর থেকে শুরু করে প্রশ্নপত্র প্রত্যেকটি জায়গায় এমন কিছু নিরাপত্তা রয়েছে যেখানে কোনো পরীক্ষার্থী বা যে কেউ প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার চেষ্টা করলে বা এরকম কোনো ঘটনা ঘটলে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করে নিতে পারবে এসএসসি। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অর্থাৎ আগামীকালকের পরীক্ষাকে কেন্দ্র করে যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে রেখেছে স্কুল সার্ভিস কমিশন। একেবারে সোমরাজ, আসবো তোমার কাছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় সতর্ক এসএসসি, কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সোমরাজ বলছিল। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসএসসি চেয়ারম্যান কি বলেছেন একবার শোনাই। 10টার সময় একটা প্রাথমিক তল্লাশি করেই
ভেতরে তারা প্রবেশ করতে পারবেন। পরীক্ষার্থীরা প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে। কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। কাল নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষা। আবারও আমি সোমরাজের কাছে আসবো, তার কারণ নবান্নে নিয়োগ পরীক্ষা নিয়ে বৈঠক ডাকা হয়েছে। মুখ্য সচিব বৈঠক ডেকেছেন। সোমরাজ, কখন রয়েছে এই বৈঠক, কারা কারা থাকবেন এই বৈঠকে, কি উঠে আসতে পারে? দেখো, আজ নবান্নে বিকেল 4টে থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকলেন। বিভিন্ন জেলা শাসকরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। পরীক্ষার 24 ঘন্টাও এখনো বাকি নেই, তার আগেই মুখ্য সচিবের এই বৈঠক বিকেল 4টে থেকে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মনে করা হচ্ছে আগামীকাল যে প্রায় 3,19,000-এরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা যাতে সচল থাকে, বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা স্তরের আধিকারিকরা যাতে তারা তাদের নিজেদের দায়িত্ব পালন করেন, সেই বিষয়ে আরও একবার স্মরণ করিয়ে দেবেন মুখ্য সচিব। পাশাপাশি তুমি জানো রাজ্য প্রশাসনের কাছেও একটা চ্যালেঞ্জ যে এই পরীক্ষাকে সফলভাবে নেওয়া, আর সেই কারণেই পরীক্ষা 24 ঘন্টা বাকি থাকতে না থাকতেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নে আজ উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক ডাকলেন। ভার্চুয়ালি সব জেলাশাসকরা থাকবেন, ভার্চুয়ালি এসএসসি চেয়ারম্যানও থাকবেন, স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত থাকবেন। অর্থাৎ পরীক্ষার 24 ঘন্টা আগে দেখে নেওয়া যে পরীক্ষার সব রকমের প্রস্তুতি ঠিকঠাক রয়েছে নাকি। আর শুধু তাই নয়, এসএসসির তরফে যে গাইডলাইনগুলি দেওয়া হয়েছে, বিশেষ করে প্রশ্নপত্র পাঠানো নিয়ে, প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যবস্থা, এবং তুমি সম্প্রতি জানো যে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে যে তার কিছু ফেসবুক পোস্ট নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা যদি কোনো কিছু পোস্ট করে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেবে তা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিব দিতে পারেন বিকেল 4টের বৈঠকে বলেই মনে করা হচ্ছে। একেবারে সোমরাজ, বিভিন্ন প্রান্তের দিকেও আমরা সেরকম ভাবেই নজর রাখছি এবং সতর্কতামূলক ব্যবস্থা তো রয়েছে।